আমি আবারও বলি এগুলো মানে সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি এভাবে ধরে নিই, কেউ একদিন একটা 100 মেরেছে, কেউ একদিন একটা 5 উইকেট পেয়েছে, তার পরের দিনই ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি ইউরেকা, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, একজন একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান বোথম হওয়া এত সহজ ব্যাপার নয়। সো আমরা ধরে নিই যে একজন এরম করেছে বলেই তা নয়। আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কিনা, বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে। আমি যেটা বলছি যে আমরা যদি সাকিবে আটকে থাকি, সাকিবের মতো হলো কি হলো না ওটা নিয়ে বসে থাকি এবং তার সাথে তুলনা করতে থাকি ক্রমাগত, নতুন যে আসবে তার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তাকে তার মতো করেই খেলতে দিতে হবে। কিন্তু মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে, ও মিরাজ হয়ে খেলুক, আর কারোর সাথে তুলনা না করাই ভালো। তাহলে বোধ হয় ওর সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারবে। এবং খেলতে খেলতে কোনোদিন যদি সাকিবের মতো হতে পারে খুব ভালো, কোনোদিন তার